إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين আল্লাহ ডাক দিয়ে বলেন, নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর বাক্কায় অবস্থিত। কোথায় অবস্থিত? বাক্কায় অবস্থিত। বাক্কা হলো মক্কার প্রাচীন নাম। বাক্কা হলো মক্কার প্রাচীন নাম। আমার ভাইরা, যেই জায়গার মধ্যে পৃথিবীর লক্ষ লক্ষ হাজী সাহেবেরা হজ করতে যায়, যার হজ আল্লাহ কবুল করি তাদেরকে মাসুম বানায়া, গুনাহ থেকে পবিত্র বানায়া আল্লাহ পাক নিজ মাতৃভূমিতে ফিরায়। কোন সুবহানাল্লাহ। কিন্তু যার হজ কবুল হয় না, লক্ষ কোটি টাকা খরচ করল, বন্ধু, যদি টাকাটা হালাল না হয় হজ কবুল হবে না। হজ করতে গেছি, মা বাবার মনে আঘাত দিছে, মা বাবার মনে আঘাত দিয়া 70 বারও যদি খানা একাবার গেলাম ধরে কান্না করা হয়, হজ করা হয়, আল্লাহর দরবারে ওই হজ গ্রহণযোগ্য হবে না। হজ করতে গেছে এই নিয়াতে যে আমি হাজি হব, লোকেরা আমারে হাজি বলবে, এই নিয়াতেও যদি হজ করতে যাওয়া হয় আল্লাহর দরবারে হজ গ্রহণযোগ্য হবে না। অনেক হাজি সাহেব আছে হজ করে আসছে, মালকেজ মেরে জমির মধ্যে কোদাল মারে, এমন হাজিও আমি দেখছি। এরপরে অনেক হাজি সাহেব আছি হজ করে আসছি, মুখের ভাষা এখনো ঠিক নাই, অকথ্য ভাষায় কথা বলে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, মুখ দিয়ে ফাইসা কথা উচ্চারণ করি, এমন হাজিও দেশে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? অনেক হাজি আছি হজ করে আসার পর আমার ভাইরা মাথার মধ্যে টুপি রাখে না, মাথার মধ্যে টুপি রাখে না, এমনকি 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না, আছে না নাই? তাহলে তারা কেমন হাজি? আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন, যারা আল্লাহর ঘর তাওয়াফ করতে যায় বন্ধু, তারা হলো আল্লাহর মেহমান। আপনাদের বাসার মধ্যে যদি কেউ যায় তাহলে মেহমান গেল, তেমনি ভাবে আল্লাহর ঘর হলো মক্কা অবস্থিত। এই ঘরে যারা যায় তারা হলো আল্লাহর মেহমান। আর এইটা এমন ঘর, এমন ফজিলতপূর্ণ ঘর, যেই ঘরের মধ্যে মসজিদে হারামের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 1 রাকাত নামাজ আদায় করি, 1 রাকাত নামাজ আদায় করার কারণে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমলনামায় লেখা হয়। এরপরে মসজিদে নববী আছে, যেটি নবীর মসজিদ। এই মসজিদে নববীর মধ্যেও যদি কোনো আল্লাহর বান্দা বান্দি 1 রাকাত নামাজ আদায় করি, 50,000 রাকাত নামাজের সওয়াব আমলনামার মধ্যে লেখা হয়। আর একটা মসজিদ আছে, মসজিদে বাইতুল মুকাদ্দাস, যেটি ফিলিস্তিনের মধ্যে অবস্থিত।
এই বাইতুল মুকাদ্দাসের পাশে শত শত পয়গম্বরের কবর মোবারক রয়েছে, যেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবী নামাজ আদায় করেছে। এই বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা এক রাকাত নামাজ আদায় করি 25,000 রাকাত, আবার কোন হাদিসের মধ্যে আছে 50,000 রাকাত নামাজের সওয়াব আমল নামার মধ্যে লেখা হয়। মসজিদে কিবলাতাইন, মসজিদে জুমা, মসজিদে কুবা, এই মসজিদগুলোর মধ্যে যদি এক রাকাত নামাজ পড়া হয় আল্লাহ উমরা হজের সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। তাহলে মক্কা নগরীর মধ্যে যাইয়ে আল্লাহর ঘরে যাইয়া হজ করার নিয়ত করার দরকার আছে না নাই? নিয়ত করবেন, আল্লাহ কবুল করার মালিক। আমরা নিয়ত যদি খাঁটি করি, ইন্নামা আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভর করে। আমার বাইরে এবার আসুন, হজ হলো 3 প্রকার। 1 নম্বরে হলো ইফরাদ হজ। 1 নম্বরে কি? ইফরাদ হজ। শুধু হজের নিয়তে ইহরাম বাঁধাকে ইফরাদ হজ বলে। 2 নম্বরে হলো কেরান হজ। কেরান হজ, এই কেরান হজ বলা হয় হজ এবং উমরার নিয়তে ইহরাম বাঁধাকে কেরান হজ বলা হয়। 3 নম্বরে হলো হজে তামাত্তু, শুধু ইহরাম বাঁধবে উমরার নিয়তে। রমজান মাসে দেখবেন যারা টাকাওয়ালা, টাকা পয়সা আছে, সম্পদ আছে, উমরা করার জন্য মক্কাতে চলে যায়। কারণ যেই মক্কার ঘরের মধ্যে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। এই ফজিলত অর্জনের জন্য অনেক এই রকম ধনাঢ্য ব্যক্তি, সম্পদওয়ালা ব্যক্তিরা রমজান মাসে উমরা করার জন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ হাজিরা দেয়। কোন সুবহানাল্লাহ। তবে উমরা করা ফরজ নয়, এটা হলো মাসনুন, সুন্নত। তবে বড় হজ করা ফরজ। কাদের ওপর? যারা নিসাবের মালিক হয়, যারা সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ হয়, যাতায়াত নিরাপদ থাকে, হজ করে আসার আগ পর্যন্ত বাসার পরিবারের সকল প্রয়োজনীয়তা পূর্ণ করার ক্ষমতা রাখি, এমন ব্যক্তির জন্য হজ ফরজ হয়ে যায়। বন্ধু এবারে আসেন, হজের ফরজ কয়টা? জোরে বলেন। 3টা, আবার কেউ বলেছেন 4টা। ইমাম আবু হানিফার মতে 3টা, ইমাম শাফির মতে 4টা, ইমাম মালিকের মতে 5টা। অনেক হাজি আসি হজ করে আসার পর হজের ফরজ ঠিক মতো বলতে পারি না। হজ করে আসছে, আল্লাহর ঘর তাওয়াফ করে আসছি, ব্যবহার ঠিক নাই, সুন্দরভাবে কথা বলতে পারে না, মানুষের সঙ্গে আচরণটাও ভালো দেখাইতে পারে না, এমন হাজিও আছে না নাই? আমার ভাইরা, বাস্তব কথা বলি, আমার এলাকার কথা। একজন হাজি সাহেব হজ করে আসছে, সকালবেলায় জমির মধ্যে হাল জুড়ছে, গরু দিয়া, লাঙ্গল দিয়া, মাল কেজ মারে হাল জুড়ছে, অথচ হজ করে আসছে হাজি মানুষ। এরপরে তার জমির থেকে একটা ছোট্ট বাচ্চা কুইশের ভাঙছে। কুইশের বোঝেন? আখ। ছোট্ট বাচ্চা একটা আখ ভাঙছে। এই ছোট্ট বাচ্চাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, আমার নিজের শোনা কথা। তাহলে সে কেমন হাজি? যিনি আল্লাহর ঘরে গেল আল্লাহর মেহমান হয়ে, সমস্ত গুনাহ থেকে মাসুম হয়ে বাসায় ফিরল। সেইভাবে চলাফেরা করতে হবে, মুখের ভাষা, আচরণ, ব্যবহার যেন আল্লাহর মেহমানের মতনই হয়। বন্ধুগণ আমার,
লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলেন, হজের টাকা যদি হালাল না হয়, একটি টাকাও যদি হারাম থেকে যায়, আল্লাহর দরবারে ওই হজ গ্রহণযোগ্য হবে না। এবারে আসুন, হজের ফরজ হলো তিনটা। এক নম্বরে হলো এহরাম বাঁধা। এহরাম বাঁধা হলো ঢাকা থেকে শুরু হয় দুইটা কাপড়, লেফাফা ইজার, একটা লুঙ্গি আর একটা হলো চাদর, সেলাইবিহীন কাপড়। এই এহরাম বাঁধার পূর্বে আমার বন্ধুগণ ভালো করে গোসল করে পাক পবিত্রতা অর্জন করতে হয়। নাভির নিচের পশম, বগলের পশম পরিষ্কার করে এহরাম বাঁধবি। এহরাম বাঁধার পর 2 রাকাত সময় হলে নামাজ আদায় করে নেবে। সূরা কাফিরুন, সূরা ইখলাস দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে নিবি। নামাজ 2 রাকাত আদায় করার পর তালবিয়া পাঠ করতে করতে আল্লাহর ঘরের দিকে রওনা হবে। কোন সুবহানাল্লাহ। তালবিয়া হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো তালবিয়া। এরপরে আরাফায় অবস্থান করা। মিনা থেকে যে কোনো সময় আরাফায় অবস্থান করতেই হবে, এটা হলো ফরজ। আরাফার মধ্যে অবস্থান করা। এরপরে 3 নম্বর ফরজ হলো তাওয়াফ জিয়ারত। ওই যে মক্কার ভেতরে যেই ঘরটা আছে বাইতুল্লাহ, সর্বপ্রথম 4টে চক্কর দিতে হয়। হজের কাজ শেষে আবার 3টে চক্কর দিতে হয়। মোট কয়টা হলো? জোরে কন। 7টা চক্কর দিতে হয়। এগুলো হলো হজের 3টে ফরজ। আর একবার হজরতে ইমাম শাফি বলেছেন এই 3টে সহকারে আর একটা ফরজ হলো মাথা মুন্ডন করা। আবার ইমাম মালিক বলেছেন এই 4টে সহকারে আর একটা ফরজ হলো হজের ফরজের ধারাবাহিকতাগুলো ঠিক রাখা। কথা বোঝেন নাই? কিন্তু ইমাম আবু হানিফার মতে হজের ফরজ কয়টা? একটু জোরে বলেন। যারা এই হজের ফজিলতগুলো জানে, যারা কিতাবের মধ্যে পড়ছে, ওর জীবন যদি চলে যায় তারপরে ওই মক্কার মধ্যে যাইয়ে ওই জায়গার ফজিলত না নিয়ে আসি ঘুরিয়ে আসবে না, না নিয়ে ঘুরিয়ে আসবে না। কথা বোঝেন নাই? এমনিতে যারা হাজি যায়, এই যে ভিডিওর মধ্যে দেখায় মুআল্লিমেরা, তারপর মুআল্লিমেরা বলে দেয়, তারপর ওই ফজিলতগুলো অর্জন করে যে এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন, ওই জায়গার মধ্যে দোয়া করেন, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়েন। এগুলো হলো মুআল্লিমেরা বলে দেয়। কিন্তু যারা আলেম শ্রেণীর লোক কিতাবের মধ্যে সরাসরি পড়ছে, চোখের মধ্যে ভাসতেছে যে কোন জায়গায় কি ফজিলত আছে, ওই ফজিলত অর্জন করার আগ পর্যন্ত সে ওখান থেকে আসবে না। কথা বোঝেন নাই? এই জন্য যুবক বয়সে কিতাব পড়েন, মাসালা মাসাইল জানেন এবং যুবক বয়সে হজটা করে আসেন। বৃদ্ধ বয়সে খুব চাপাচাপির মধ্যে ফজিলতগুলো অর্জন করতে হয়। তাহলে হজের ফরজ কয়টা গেল? হজ কত প্রকার? জোরে কন। হজ কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে হলো ইফরাদ হজ। 1 নম্বরে কি? ইফরাদ হজ। 2 নম্বরে হলো কেরান হজ। 3 নম্বরে হলো জুহুদ, শুধু উমরার নিয়তে এহরাম বাঁধা। আর ইফরাদ হজ হলো শুধু বড় হজের নিয়তে এহরাম বাঁধা। আর কেরান হজ হলো উমরা এবং বড় হজ 2টের একসঙ্গে নিয়ত বাঁধাকে কেরান হজ বলা হয়। বাইরা আমার এবারে আসুন হজের ওয়াজিব সম্পর্কে জানি। লক্ষ্য করুন, হজের ওয়াজিব হলো 1 নম্বর ওয়াজিব হলো মুজদালিফায় অবস্থান করা। ফজরের নামাজ আদায় করার পর তালবিয়া পাঠ করতে করতে যে কোনো সময় মুজদালিফায় অবস্থান করতেই হবে, না হলে হজ শুদ্ধ হবে না। এরপরে 2 নম্বর হলো সাফা মারওয়া পাহাড় দ্বয়ের মাঝখানে নির্দিষ্ট নিয়মে দৌড়াইতে হয়।
কেন দৌড়াইতে হয়? আমরা জানি আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবীর একজন স্ত্রী ছিল। কয়জন স্ত্রী ছিল? দুইজন। কিন্তু একজন স্ত্রীর নাম হলো বিবি হাজেরা, আর বড় স্ত্রীর নাম বিবি সারা। বিবি হাজেরার গর্ভে যখন ইসমাইল দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো যে ইব্রাহিম, তোমার স্ত্রী শিশুকে মরুভূমির প্রান্তরে রেখে তুমি সফরে চলে যাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা এবং শিশু ইসমাইলকে মরুভূমির প্রান্তরে রেখে চলে যাইতেছে। এমন সময় বিবি হাজেরা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, এই মরুভূমির প্রান্তরে কোনো মানুষের আনাগোনা নাই, কোনো তরুলতা গাছপালা কিছুই নাই, ধুধু করতেছে মরুভূমি। এমন একটা জায়গায় আপনি আমারে রেখে যান, আমার মনে এবং দুঃখ নাই, কিন্তু আমার মনটা বড় জানতে চায় আপনি কি আল্লাহর হুকুমে যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী ডেকে বলতেছেন, হাজেরা রে, আমার আল্লাহ আমারে হুকুম করেছে, এই জন্য তোমাদের রেখে সফরে যাইতেছি। এবার বিবি হাজেরা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমার মনে কোনো দুঃখ নাই, যে আল্লাহ রব্বুল আলামিন একটা কাঠের ভেতরে পোখার আহার যোগাইতে পারি, ওই আল্লাহ এই মরুভূমির প্রান্তরে আমি বিবি হাজেরাকে না খাওয়ায় মারবে না। কোন সুবহানাল্লাহ। বলেন তো রিজিকের মালিক কি? যদি রিজিকের মালিক আল্লাহ হয়, এই বিশ্বাস, এই ইয়াকিন যদি মানুষের মধ্যে থাকতো, মানুষ হারাম পথে উপার্জন করতো না। এই রিজিকের পেছনে ছুটতে যাইয়া মানুষ হারাম খায়, হারাম উপার্জন করে, হারাম ভাবে চলে। অথচ রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ পাক এই রিজিক দিয়ে পরীক্ষা করবেন, সম্পদ দিয়া পরীক্ষা করবেন, কাউকে অভাব দিয়া, কাউকে রোগ দিয়া। সর্বক্ষেত্রে যদি আল্লাহর ওপর ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি ধৈর্যশীল বান্দা বান্দির সঙ্গে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কত বড় ইয়াকিন ইখলাসের সঙ্গে এই কথা বললেন বিবি হাজেরা। বাইরামার ইব্রাহিম নবী চলে গেলেন। বিবি হাজেরার নিকট কিছু শুকনা খাবার ছিল আর মস্কের মধ্যে পানি ছিল। 3 দিনের মধ্যে পানি খাবার শেষ। বিবি হাজেরা প্রচণ্ড গরমে, মরুভূমির তাপ, ধুধু মরুভূমি, এক পর্যায়ে পানির পিপাসায় পিপাসিত হয়ে যায়। শিশু ইসমাইল জিহ্বাটা বাহির করে দিয়েছে। অবু শিশু মাকে বুঝাই যে মা, এক ফোঁটা পানি আমার পান করাও। বিবি হাজেরা পিপাসিত অবস্থায় পানির তালাশে একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায়, একবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়ায়, পানির জন্য কোথাও পানি পায় না। বন্ধু, একবার সাফা পাহাড়ের দিকে যাই পরে সরে 2টা হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন, তোমার পয়গম্বরকে তুমি সফরে পাঠাইয়া দিলে, আমার শিশু ইসমাইল পানির জন্য জিহ্বা বাহির করে দিছে।
আল্লাহ আমি বড় পিপাসিত, এক ফোঁটা পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার শিশু ইসমাইলের জীবন বাঁচায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ পাক ডাক দেয়া বলে, হাজেরা রে তোর দোয়া আমি কবুল করলাম। তোমার ইসমাইলের পায়ের নিচে আমি আল্লাহ পাক মিষ্টি পানির নহর বানায়া দিলাম। কোন সুবহান। বিবি হাজেরা ইসমাইলের পায়ের নিচে দেখে পানির ফোয়ারা সৃষ্টি হয়ে গেছে, পানি পান করলেন। বিবি হাজেরা সুন্দরভাবে পানির মধ্যে একটা প্রাচীন তৈরি করলেন, পানি থামে না। বিবি হাজেরা একটা ধমক দিয়ে বললেন, এই পানি থেমে যাও। সঙ্গে সঙ্গে পানি থেমে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, হাজেরা রে তুমি যদি পানিকে থাম না বলতে, তাহলে আমি আল্লাহ পাক এই পানি দিয়া গোটা মরুভূমি ভিজাইয়া দিতাম। সুবহানাল্লাহ কন। এইটা হলো সেই জমজমের পানি। হাজী সাহেবেরা যায় হজ করতে, আবার পানি জমজমের নিয়ে আসে। অনেকে আমরা পান করছি, করি কি নাই? অনেকেই আমরা পান করছি। যে কোনো রোগের যদি অসুখ দেখা দেয়, মেডিসিন ডাক্তার যখন ফেল হয়ে যায়, এই জমজমের পানি একমাত্র ভরসা, ওষুধ। আল্লাহ যদি শেফা দান করে, এই জমজমের পানির মাধ্যমেই শেফা দান করবে। এই জমজমের পানি দাঁড়ায় পান করতে হয়, 3 নিঃশ্বাসে পান করতে হয়, পশ্চিম দিক হয়ে পান করতে হয়। তাহলে হজের 2 নম্বর ওয়াজিব হলো সাপা মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে নির্দিষ্ট নিয়মে দৌড়ানো। কারণ বিবি হাজেরা পানির জন্য নির্দিষ্ট নিয়মে 7 বার সাপা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছি। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত যত হাজি হজে যাবি, কিয়ামত পর্যন্ত সাফা মারওয়া পাহাড়দ্বয়ের মাঝখানে নির্দিষ্ট নিয়মে দৌড়াইতে লাগবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এটা নজির বানায়া দিলেন। সুবহানাল্লাহ কোন। হজের আর একটা ওয়াজিব হলো শয়তানের উদ্দেশ্যে 12 জিলহজ পর্যন্ত শয়তানের উদ্দেশ্যে সর্বমোট 49টা কঙ্কর বা পাথর নিক্ষেপ করতে হয়। ইব্রাহিম নবী যখন ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, শয়তান তিন জায়গায় বাধা সৃষ্টি করেছিল। প্রথম জামরাতটার নাম হলো জামরাতে আকাবা, দ্বিতীয় জামরাতটার নাম হলো জামরাতে উলা, তৃতীয় জামরাতটার নাম হলো জামরাতে উস্তা। এই 3টে জামরাত শয়তানের উদ্দেশ্যে সর্বমোট 49টি পাথর বা কঙ্কর নিক্ষেপ করতে হয়। হাজী সাহেব ঠিক আছে আমার ভাইরা? এরপরে ওয়াজিব হলো মাথা মুন্ডন করা, হলক বা কসর করা, 2 নামাজ একসঙ্গে আদায় করা। এইরকম ওয়াজিব রয়েছে 6টা, 7টা, 8টা পর্যন্ত আছে। নেটে সার্চ দিয়ে দেখবেন 6টা, কিন্তু 7টাও আছে। বন্ধুগণ আমার, এবারে আসুন এই হজের ফজিলত হলো, আল্লাহর নবী বলছেন, ফামান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মাহ। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি হজ করতে যায় এবং অশ্লীল কথাবার্তা ফায়সা কাজ থেকে বিরত থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবজাত শিশুর মতো তারে গুনাহ থেকে মাসুম বানায় নিয়ে আসে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর বাইতুল্লাহ হজ